নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রামাণিক ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি ফসফেট ব্যাটারি তৈরি হচ্ছে, যা একটি ইনভার্টারের জন্য ব্যবহৃত হবে। এই ব্যাটারিটি হচ্ছে আপনার 12 ভোল্ট 75 এম্পিয়ারের, ঠিক আছে, যা এর ভিতরে ভালো মানের সেল ব্যবহার করা হয়েছে, যার লাইফ সাইকেল 3000 রয়েছে। কাস্টমারের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। কাস্টমার অর্ডার করেছিল, প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল। তো আমাদের কাছে এই বিএমএসটা আসতে অনেকদিন সময় লেগে গেল। আজকে বিএমএসটা চলে আসলো বিকেলবেলা। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই 75 এম্পিয়ার ব্যাটারির সাথে আমরা 80 এম্পিয়ারের ডালি বিএমএস ব্যবহার করছি, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার সাথে থাকবে এখানে একটি অ্যাক্টিভ ব্যালেন্সার, যা 2 এম্পিয়ারের থাকছে। যখন এই সেলগুলো চার্জ এবং ডিসচার্জ যখন করবে, তখন সেলগুলো ডিফল্ট ভোল্ট তৈরি হবে। এবার ডিফল্ট ভোল্ট তৈরি হয়ে গেলেই কিছু কিছু সেল ফাস্ট চার্জ হয় এবং কিছু সেল চার্জ হয় না, যার ফলে আগের থেকে ব্যাকআপটা অনেকটা কমে আসে। এই সার্কিট বোর্ডটা লাগানোর পর কি হবে, এই ব্যাটারির ব্যালেন্সটা ধরে রাখবে। প্রতিটা সেলের ভোল্টেজ নমিনাল একদম সমান থাকবে, যার ফলে চার্জ এবং ডিসচার্জ সমানভাবে দেবে। আর ফসফেট ব্যাটারিতে একটু ডিসচার্জটা একটু বেশি হয়, ঠিক আছে, যার কারণে এখানে অ্যাক্টিভ ব্যালেন্সার লাগাতে হয়। আর যদি কাস্টমার একটু বেশি বড় লোক হয়, তাহলে আপনারা স্মার্ট বিএমএসে যেতে পারেন। তো এই ব্যাটারিটা এখন তৈরি হচ্ছে, বক্সটাও প্রায় তৈরি হয়ে যাবে আজকে রাত্রে। কালকে সকালে বক্সটাতে রং টং করে তারপর কাস্টমার যেভাবে চায় সেভাবে কাস্টমারকে পাঠিয়ে দেওয়া হবে, কুরিয়ারের মাধ্যমে, হয়তো বাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সিরিজে আমরা অ্যাক্টিভ ব্যালেন্সার এবং বিএমএস এ যে দুটো যে কানেক্টার থাকে, সেই কানেক্টারটাকে দুটোকে একসাথে অ্যাটাচ করে আমরা এখানে প্রতিটা সিরিজে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে একসাথে দুটোকে না লাগাতে লাগে। কারণ একটার পর একটা লাগাতে গেলে আর একটা খুলে আসবে গরমের হিটেতে। তাই এখানে সমানভাবে দুটো একসাথে অ্যাটাচ করে এখানে লাগানো হচ্ছে। ভিতরে সেল অর্ডার দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার সোলার ইনভার্টারের ব্যাটারিতে লাগবে, ঠিক আছে। ডালি প্রোটেকশন বিএমএস রয়েছে, কোনো সমস্যা নেই এখানটায়। কাস্টমার আরামসে ব্যবহার করতে পারবে। শুধু কাস্টমারের শুধু একটা দিকে নজর দিতে লাগবে, যাতে কাস্টমার যেই ওয়াটটা যে ব্যবহার করবে, যাতে বেশি ওয়াট যাতে লোড যাতে না হয়। কারণ বেশি ওয়াট যদি লোড চলে, তাহলে এই ব্যাটারির যে চার্জিং ডিচার্জিং যে পোর্টটা থাকবে, সকেটটা যেটা থাকবে, সেই সকেটটা হিট হতে থাকবে। তো চেষ্টা করবেন কাস্টমার যেন বেশি এম্পিয়ার যেন লোড যেন না দেয়, ঠিক আছে। বেশি ওয়াটের লোড ধরে নেন, অনেক অতিরিক্ত মাত্রায় ফ্যান চলছে, লাইট চলছে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নর্মাল কারেন্ট গেলে যেমন হচ্ছে আপনার এই 9 ওয়াটের 10 ওয়াটের যে লাইটগুলো আছে, এগুলো 10-12টা আরামসে চলে যাবে, সারা বাড়ি চলবে। কিন্তু আপনি বেশি লোড যদি দেন, তাহলে আপনার এই ব্যাটারির ওই তারগুলো হিট হবে, সমস্যা হতে পারে পরে, ঠিক আছে। তাই কাস্টমারকে এই ছোট ব্যাটারি তো আপনার সেরকমভাবে আপনাকে মাথায় রেখে ছোট লোডগুলো আপনাকে চালাতে হবে। ভাববেন না যে এই ব্যাটারিতে ফ্যান চলবে। হ্যাঁ, ফ্যান চলবে, কিন্তু আপনাকে সেই লাইটের সংখ্যা তাহলে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা এখনো প্যাক করিনি, এরপর অ্যাপক্সি শীট লাগানো হবে এটাতে জাস্ট ভিতরের কাজটাই এখনো কমপ্লিট হচ্ছে এখানটায়, যাতে এরপর উপরে আমরা বিএমএস লাগাবো এইখানটায়। এরপর বিএমএস লাগালে এটাতে সম্পূর্ণ প্যাকটা তৈরি হয়ে যাবে, তারপরে অ্যাপক্সি শীট লাগিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তারপর থাকবে আমাদের বক্সের উপরে স্টিকার, তারপরে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার সময় বিল থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটা এখন ভোল্টেজ মাপবো, ঠিক আছে। প্রতিটা সিরিজে ভোল্টেজ মাপবো, কারণ আমরা যে ওই বিএমএস এর যে কানেক্টার লাগিয়েছি, সেই কানেক্টারের প্রতিটা ভোল্টেজ মাপছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.6 হয়ে গেল, 6.9 হয়ে গেল, 10, 13.39, রিচার্জ করলে 14.5 আসবে। এটা 4 সিরিজের ফসফেট ব্যাটারি, যা আপনার নমিনাল ভোল্ট আসবে 12 ভোল্টের, এবং যখন আপনি চার্জ করবেন 14.9 ভোল্ট আসবে এটাতে আপনার এই কানেক্টারের বিএমএস কানেক্টার এবং অ্যাক্টিভ ব্যালেন্সারের কানেক্টার আপনার একই থেকে থাকবে, ঠিক আছে। এটা এখনো ফুল চার্জ হয়নি, এটা নমিনাল ভোল্টেই রয়েছে।
যখন ওটা ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হলে আপনার 14.9 ভোল্ট আসবে। এখন এটাতে লাগানো হচ্ছে ডালি বিএমএস। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় 80 এম্পিয়ার বিএমএস 80 এম্পিয়ারের ডালি বিএমএস রয়েছে, আর অ্যাক্টিভ ব্যালেন্স আছে 2 এম্পিয়ার। আর সাথে রয়েছে 2 এম্পিয়ারের অ্যাক্টিভ ব্যালেন্সার, যা সেলগুলো যদি একটু যদি আনব্যালেন্স হয়ে যায় সঙ্গে সঙ্গে ব্যালেন্স তার কাজ শুরু করে দেবে। ঠিক আছে, এই হোয়াইট সার্কিট বোর্ডটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ব্যালেন্সার বোর্ড। এই বোর্ডটা হলে লাগানো থাকলে আপনার সেলগুলো আনব্যালেন্স হতে দেবে না আর কি। এটা যতদিন ওয়ারেন্টি থাকবে তারপরেও বেশি লাইফ চলবে, কারণ এটা ইভির ব্যাটারির জন্য তৈরি হচ্ছে না, যার কারণে আপনাকে বেশি এম্পিয়ার লোড দিতে হবে না, কম এম্পিয়ার লোড টানবে। এটা হচ্ছে আপনার সোলার ব্যাটারি ইনভার্টারের জন্য, আর ইনভার্টারে বেশি লোড পড়ে না, আস্তে আস্তে ওটা আর কি লোডটা টানতে থাকে। ইভি ব্যাটারিতে হয় কি এক ধাপে আপনার বেশি এম্পিয়ার কারেন্ট হয়, তার জন্য একটু আপনার সেলগুলোর একটু বেশি ক্যাপাসিটি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কিন্তু যখন আপনি এই ধরনের ব্যাটারি এসব ধরনের ব্যাটারি যখন আপনারা ইনভার্টার ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন সেখানে এম্পিয়ারটা কম লাগে, কিন্তু এম্পিয়ার লোড যখন হয় তখন এম্পিয়ারটা বেশি লাগে আর কি। মানে ওই ইলেকট্রিক ভেহিকল যেটা থাকে সেরকম এম্পিয়ার এক ধাপে বেশি এম্পিয়ার নেয় না, এটা আস্তে 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 করে টানতে থাকে। তো বন্ধুরা, অবশেষে আমরা দেখলাম যে এই যে ডালি বিএমএসটা আমরা এখানে লাগিয়েছিলাম ব্যাটারির মধ্যে, আপনি যা ভিডিওতে দেখছিলেন এতক্ষণ ধরে, তো এটার মধ্যে না এই সেন্সারের সমস্যা হচ্ছিল, যার কারণে ব্যাটারি থেকে আউটপুট বেরোতে সমস্যা হচ্ছে। তো ব্যাটারিটা একদম মানে এই বিএমএসটা কিন্তু একদম নতুন বিএমএস ছিল, যার কারণে এই সেন্সার টেকনিক্যাল ইস্যুর জন্য তো আমরা কী করলাম, শেষে আবার একটা নতুন বিএমএস অর্ডার দিয়েছিলাম। কাস্টমারকে আমরা বলেছিলাম যে আপনার ব্যাটারির বিএমএস আমরা যে বিএমএসটা লাগাচ্ছিলাম সেটা খারাপ হয়ে গিয়েছিলো, যার কারণে আমরা নতুন একটা বিএমএস লাগানো হয়েছে। এই মুহূর্তে মার্কেটে ডালি বিএমএসের একটু সমস্যা চলছে, তাই আমরা ডালি বিএমএসের উপর অত বেশি ট্রাস্ট না করে একটা জেবিডি বিএমএস লাগিয়ে দিয়েছি, যার জিএসটি ফিএসটি মিলে সব কিছু মিলে আর কি খরচা আপনার একই পড়ে যাবে যদি আপনি সিঙ্গেল পিস নেন। তো সেক্ষেত্রে আমরা এখানে 12 ভোল্টের মানে 4 সিরিজের একটু ব্যাটারি যেটা আছে আপনার 80 এমপিয়ারের বিএমএস জেবিডি যেটা নিয়েছে সেটা অনেক টাকা নিয়েছে। ঠিক আছে, তো এটা কাস্টমার ব্যাটারিটা এটা রেডি হয়ে গেছে প্রায়, এটা বাক্স বানিয়ে এখন এটাতে রং করে কাস্টমারকে ডেলিভারি করা হবে। তো আপনাদের যদি এরকম কোনো ব্যাটারি রিকোয়ারমেন্ট থেকে থাকে, বা সাইকেলের ব্যাটারি হোক, স্কুটি ব্যাটারি হোক, টোটোর ব্যাটারি হোক, বা ইনভার্টারের ব্যাটারি হোক, বা সোলার ইনভার্টারের ব্যাটারি, যে কোনো ধরনের ব্যাটারি হোক না কেন, আপনারা নিশ্চিন্তে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অবশ্যই আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করব।